দর্শক, আমরা একটা ঘেরের ভিতরে চলে আসছি। এই জায়গাটার নাম কি ভাই? সিকড়ি। এটা বৈকারি সীমান্তের সিকড়ি, কুশখালী ইউনিয়নের সিকড়ির ভিতরে আমরা আসলাম। এইখানে এই যে ঘের দেখতে আসলাম, আমাদের এক ভাই, উনি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আছে, আর পাশাপাশি বাড়িতে এই যে ঘের টের করে। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে আমাদের ভাই ঘের, ওনার ঘেরে আসলাম আমরা। তো খুব ভাল লাগতেছে। এটা ওনার গ্রাম আর কি। তো এইগুলো আসলে মাছ চাষ হয় এখানে, সাদা মাছ চাষ হয়। এখন এই যে বৃষ্টির পানি হবে, বৃষ্টির পানি হলে এখানে সব রেনু দেবে, এই যে আমরা বলি রেনু, এই যে চিংড়ির পোনা, এই রেনু বলে, ওইটা দেয়, দিলে ওইগুলোই বড় হবে আর কি। অনেক সুন্দর এই ঘেরের সিস্টেম গুলো। আমি বলি, এই চারিপাশ থেকে এরকম উঁচু করে, এই যে মাঝখানে পানি থাকে এরকম। এই এক ফসল হয়ে গেছে এখানে, ধান ধান হয়ে গেছে, এখন এই মাছ হবে। আর এই সামনে আপনার ঘেরের পাশ দিয়ে সাধারণত ফসলও করে। দেখেন, আমি সামনে দেখাবো আপনাদের যে আপনার নিচে মাছ, তারপরে ধান, আবার উপরে ফল ফলাদি গাছ ঘেরের চারিপাশ দিয়ে। মানে এটা অনেক সুন্দর একটা পরিবেশ হয়। একটা ঘের দেখেন, এখানে কিন্তু মাছ আছে, দেখি বোঝা যাবে না আপনার উপরের থেকে। এটা পানি কমে গেছে, কিন্তু এর ভিতরে মাছ আছে। এই যে ঘেরের আল দিয়ে এই যে হাঁটতেছি, দেখেন। এইখানে যদি সবজি চাষ করেন, যা যা চাষ করবেন তাই হবে। এখানে শুধু একটু সবজির বীজ দিয়ে দেওয়ার দরকার। একেবারে সুন্দর একটা পরিবেশ ফসলের। এই যে পাশ দিয়ে সব মাটি দিয়ে আছে, এর ভিতরে এখন বীজ দিলে দিলে এখানে বিভিন্ন ধরনের সবজি হবে। দেখেন ঘের, আজকে সাতক্ষীরায় ঘের দেখাবো আপনাদের। ঘের দেখেন কেমন হয়। এই যে নতুন মাটি দেওয়া হয়েছে, এই যে আসলাম, এই যে এইখানে এই যে এক্সকেভেটর দিয়ে মানে করা, এটা না, এক্সকেভেটর দিয়ে এই যে পারে বাড় বাঁধা হয়। এই যে এখন এটা চাষ করা আছে, এর ভিতরে মাছ মাছ দেওয়া হবে। ওপাশে পাচ্ছি পাচ্ছি, কিন্তু এই যে যারে সে মাটি কাটছিল, কিন্তু হ্যাঁ যশোরে। দেখেন কত সুন্দর জায়গা, দেখেন এইখানে পানি দিয়ে এর ভিতরে মাছ হবে। এখানে লাখ লাখ টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা এর ভিতরে। এখানে বিশাল ইনভেস্টমেন্ট লাগে। এই ঘেরে একটা ঘেরে কোটি টাকার মাছ হয়, যদি মাছ সেইভাবে হয়ে যায়। এখন অনেক বিশাল এরিয়া নিয়ে, বিশাল এরিয়া নিয়ে চারিপাশটা আম গাছ আছে। আমি আম গাছের নিচে দাঁড়ায় আছি। আম হইছে, আম হবে, ফসল হবে, সব হবে। খুবই অর্থকরী একটা বাণিজ্যিক ভাবে এগুলো করা হয়, খুবই অর্থকরী। এই অঞ্চলের লোকজন এখন অনেক পয়সা লয়ে গেছে যে গেট টেট করে আর কি। এবং তাদের তাদের আগে যে অভাব অনটন গুলো ছিল, বিশেষ করে বর্ডার এরিয়ার লোকজন বেশিরভাগ বিভিন্ন সীমান্ত, বিভিন্ন ওই যে চোরা কারবারির সাথে যারা জড়িত ছিল, মানে ওই ইন্ডিয়ার থেকে বিভিন্ন ধরনের মাল টাল নিয়ে আসতো, গরু, মশলা, যেমন জিরা, তারপরে দালচিনি, ইরাজ, এইগুলো আনতো এই পাশে। এখন এই ব্যবসাগুলো এখন আর এনারা করে না। এনারা এখন সব ঘের বের হয়ে যাওয়াতে এখন এইগুলা ওনাদের ওইগুলো করা লাগে না। এখন সবাই এই পেশায় নিয়োজিত হয়ে গেছে। আগের মধ্যে সে সীমান্তে চোরাচালানো কিন্তু নাই ইন্ডিয়ান বর্ডারে ওইভাবে। আগে যে পরিমাণ আসতো দেখতাম ছোটবেলায় গরু টরু নিয়ে। তো এটা ধুধু প্রান্ত সব কিন্তু ঘের। এই যে আমি দেখাই, অনেক দূর সব ঘের আর ঘের। এখানে মাছ আর মাছ, আপনার মাছ খেয়ে পারবেন না মাছের সময় আসলে। মাছ কাকে বলে, কত প্রকার, কি কি যদি খাইতে চান তাহলে সাতক্ষীরায় আসতে হবে, আপনার ঘেরে আসতে হবে। তো অনেক ভালো লাগলো।
বৈকারি সীমান্ত থেকে আপনাদেরকে এই ছোট্ট একটা ভিডিও ক্লিপস আপনাদের দেখালাম। এইখান থেকে ইন্ডিয়া খুব কাছে, পাশে পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়ান বর্ডার। এবং এখান থেকে কলকাতায় কি বলবো, হয়তো কলকাতায় 1 ঘন্টার ভিতরে আপনি চলে যেতে পারবেন চাইলে। এখান থেকে 1 ঘন্টা মতন লাগবে, ঘন্টাখানেক ভিতরে চলে যেতে পারবেন কলকাতা শহরে। এত কাছাকাছি আছি আমরা ইন্ডিয়ান বর্ডারে। আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলো, আসলে আমাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায়। আমরা এইখানকার আলো আবহাওয়ায় বড় হয়েছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।